রান্না করব সরিষা বাটা দিয়ে কই মাছ। মাছগুলো তেলে লাল করে ভেজে নেব। মাছগুলো পাশের চুলায় ভাজতে থাকি, ততক্ষণে আমি মাছের মশলা কষিয়ে নেই। কড়াইতে তেল দিয়ে নেব। তেল একটু কম দিব, যেহেতু মাছের ভিতরে তেল আছে। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পাশের চুলায় মাছটা একটু উল্টে দেব। আমার পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখন দেব বাটা পেঁয়াজ, রসুন বাটা, দিব আদা বাটা এবং দেব সরিষা বাটা। পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু কষিয়ে নেব। যেহেতু সরিষা বাটা দিয়েছি, মশলাটা ভালোভাবে কষাতে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়া। সরিষা বাটার তরকারিতে হলুদের গুঁড়া একটু বেশি দিতে হয়, তাহলে কালারটা ভালো আসে। দেব মরিচের গুঁড়া, দেব সামান্য লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পাশের চুলায় আমার মাছ লাল হয়ে আসছে। এবার মাছের তেলটা দিয়ে দেব। প্রথমেই বলেছিলাম তেল কম দেব, যেহেতু মাছে তেল আছে। আমি ভাজা তেলটাই দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। এখন দিব পানি। সরিষা বাটার তরকারি মশলাটা ভালোভাবে কষাতে হয়, না হলে একটা গন্ধ আসে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো মশলায় ঢেলে দেব। মাছটা ভালোভাবে বিছিয়ে দেব। যাতে মশলাটা ভালোভাবে মাছের ভিতরে ঢোকে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। একটু নাড়াচাড়া করব। আমি গরম পানি ব্যবহার করেছি। ভালোভাবে নেড়েচেড়ে নেব। একটু লবণ চেখে দেখি ঠিক আছে কিনা। এবার দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। একটু কেটে দেব, যাতে মরিচের ফ্লেভারটা বের হয়। এখন একটু নাড়াচাড়া করে দেব এবং মিডিয়াম আছে 10 মিনিট রান্না করব, যাতে মশলা ঢোকে মাছের ভিতরে। তাহলে আমার মাছ রান্না কমপ্লিট। আমার রান্না শেষ। দেখুন আমার মাছের কালারটা কত চমৎকার আসছে। সরিষা বাটা দিয়ে কই মাছ রান্না। ধন্যবাদ।